শুক্রবার আচমকায় গারুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলর বন্ধ করে দিলেন সরকারি কাজ। নির্দল কাউন্সিলর মাকসুদ হাসান পৌরসভার সমস্ত দফতরে গিয়ে হাত জোর করে বলছেন, আপনারা কাজ বন্ধ রাখুন। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত আপনারা জোর করে কাজ করবেন না, এই হুঁশিয়ারি দিতে শোনা গেল কাউন্সিলরকে। যদিও সরকারি কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে যান সাধারণ মানুষ। পৌরসভা থেকে চেয়ারম্যানকে জানানো হয়, উনি স্থানীয় নোয়াপাড়া থানায় বিষয়টা জানান। খবর পেয়ে তড়িঘড়ি পৌরসভায় পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। তারা এসে নির্দল কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি কোনোভাবেই সরকারি কাজ বন্ধ করতে পারেন না, আপনার যা বক্তব্য রয়েছে আপনি পৌরপ্রধানকে জানাবেন। এরপর শারীরিক অসুস্থতা নিয়ে পৌরসভায় উপস্থিত হন পৌরপ্রধান রমেন দাস। এরপর কাউন্সিলর অশোক সিং এবং কাউন্সিলর মাকসুদ হাসানকে নিজের ঘরে আলোচনার জন্য ডেকে পাঠান তিনি। বেশ কিছুক্ষণ আলোচনা করার পর পুরপ্রধানের ঘরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কাউন্সিলর এবং পুলিশ। নির্দল কাউন্সিলর মাকসুদ হাসান কি বলছেন শোনাবো। উনি আগে এই কথাটা চেয়ারম্যান সঙ্গে গিয়ে কথা বলেন, বোর্ড অফ কাউন্সিলর থেকে কথা বলেন, কি ওনারা পার্টি মিটিং করে না দলের মিটিং করে, ঠিক তো? তো আগে ওনার সঙ্গে আপনি কথা বলেন। এখন আমি সব স্টাফকে এসে বলে গেলাম হাত জোড়ে, এই আপনাদের সঙ্গে লড়াই নেই, সিস্টেম থেকে লড়াই। যে এই সিস্টেমের যে মালিক, যে হ্যাঁ ওই তো বললাম কি সিস্টেমের বাইরে কাজ হচ্ছে। আমি এসছি এখানে, বারবার চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, বোর্ডে এসে বলেছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। কি চিঠি দিয়েছেন, কি বিষয়, কোনটা বেনিয়ম হচ্ছে বলুন? শুনুন, বেনিয়ম অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বলার নেই। আগেও আমি 16টা দিয়েছিলাম, ঠিক তো? আচ্ছা, কত কি আপনি কি বলতে চাইছেন বলুন? মানে অ্যাকচুয়ালি আপনি যে সব ডিপার্টমেন্টগুলো বন্ধ করাচ্ছেন, সবাইকে হাত জোর করে বলছেন, আপনার মানে অভিযোগটা কার দিকে? অভিযোগ চেয়ারম্যানের, বোর্ড অফ কাউন্সিলর অভিযোগ আছে, এনারা সিস্টেমে কোনো কাজ করছেন না, অনেক কিছু আছে। আমি আপনাকে আমি এসে তো মারধর করুন না, হাত গড়ে বন্ধ করেছি। হাত গড়ে বন্ধ করেন, আপনার যে সুপিরিয়র আছে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না, ওনাকে যোগাযোগ করতে হবে, ওনাকে আমার সঙ্গে বসে কথা বলতে হবে। তার জন্য আমি এসে না থেকে হাত ধরে বললাম কি আপনার সঙ্গে কোনো লড়াই নেই, আমি সিস্টেমে গিয়ে কথা বলবো, কিন্তু আপনাকে এই সিস্টেমটা এখন বন্ধ করতে হবে। আমি একটা কাউন্সিলর নাও হয়ে আমি একটা সাধারণ নাগরিক হয়েও তাই সেটা আমি এই কাজ করতে পারি, আমি বলতে পারি, তার জন্য আমাকে অফিসে আসতে হচ্ছে। আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমি গারুলিয়া পৌরসভা কাউন্সিলর। ওয়ার্ডটা তো 9 নম্বর আছে, 9-6 আমি জানি না, আমি জানি গারুলিয়া আমার, ঠিক তো? আমি 9-6 জানি না, 9-6 যে দালাল আছে সেই জানে, দলও 9-6 জানে না। দল 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 দলের জায়গা আছে, কিন্তু দালালদের যা অত্যাচার, সেই অত্যাচার আমরা সাহায্য করতে পারছি না। আপনাদেরকে শোনাবো পৌরপ্রধান রমেন দাস, তিনি কি বলছেন। না, আমি ওনাকে বোঝালাম বিএমএস এর কাজ, উনি বলছে ওনার বিএমএস এর কাজ কেন দেওয়া হলো। আমি ওনাকে এটাই বোঝালাম, বিএমএস এর কাজ 1 লাখ টাকা 50,000 টাকা হয়, আপনাকে যা কাজ দিতে হবে 10 লাখ 5 লাখ 3 লাখ এরকম বড় কাজ। উনি বললো আমার ওয়ার্ডে তো এত বড় কাজ নেই, তাহলে পাঁচিল, আমি পাঁচিল বা কমিউনিটি হল এইসব বিএমএস এর কাজে হয় না। উনি বুঝলেন ব্যাপারটা, বলে আমাকে তো পাবলিকের কাছে কথা করতে হবে, আমাকে তো কিছু কাজের ব্যবস্থা করতে হবে। আমি ভবিষ্যতে আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনি কাজ দিন, আপনার কাজ নিশ্চয়ই হবে। এটা না শুধু 9 নম্বর ওয়ার্ড হয়, না সব ওয়ার্ড হয়, আমার পুরো গারুলিয়া যদি আমার উন্নয়ন হয় তবেই আমার গারুলিয়া উন্নয়ন হবে। আমরা কোনো বৈষম্য করি না যে আমার হোক আর না হোক, আমরা প্রত্যেকের জন্যই কাজ করি। আর 9 নম্বর ওয়ার্ডেও আমার গারুলিয়ার লোক, অন্য ওয়ার্ডেও আমার গারুলিয়ার লোক, এমন না কোনো ওয়ার্ড কাজ হলো, সব ওয়ার্ডই কাজ বন্ধ করে একটা কাজ বন্ধ, ড্রেনের কাজ বন্ধ করেছিল। ওনাকে আমি চিঠি দিয়ে আগেও জানিয়েছিলাম, আপনি আসুন, আপনার এস্টিমেট ওয়ার্কারে যা আছে আপনি দেখেন। না না, ওটা করতে পারে, সেটা কোনো কথা, এটা একটা কাউন্সিলর দায়িত্ববান কাউন্সিলর হিসেবে উনি নিশ্চয়ই করবেন এই জিনিসটা, আমি ওনাকে বুঝিয়েছি, বলেছি। না, আমি এই মুহূর্তে কাউন্সিলর হয়ে কাউন্সিলর বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাইছি না। আমি চাইছি সবকিছু আলোচনার মাধ্যমে যাতে সবকিছু সমস্যা হয়। এমন কোনো বড় ব্যাপার না, এটা ছোট্ট ব্যাপার, একটা আবেগের ব্যাপার।
এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে গারুলিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নির্দল কাউন্সিলর মাকসুদ হাসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যেটি অভিযোগ যে গত শুক্রবার তার যে এরিয়া অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডে সেখানে নিকাশি ব্যবস্থার কাজ চলছিল, ড্রেন তৈরির কাজ চলছিল, কিন্তু সেই কাজ তিনি বন্ধ করে দেন। শুধু তাই নয়, গত শুক্রবার দিন তিনি পৌরসভায় এসে পুরসভার যারা কর্মচারী আছে, যারা কাজ করছিলেন, তাদের দপ্তরে গিয়ে তিনি হাতজোড় করেন এবং হাতজোড় করে সেই কাজ বন্ধ রাখার, তাদের নিজেদের যেই দপ্তরিক যে কাজকর্ম সেই সমস্ত কাজ বন্ধ রাখার অনুরোধ জানান। এবং সেখানে বলা হয় যে যতক্ষণ পর্যন্ত তার যে সমস্যা, সেই সমস্যা যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে কিংবা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে বা সেখান থেকে একটা সুরাহা না বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত যেন এই কাজ বন্ধ থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে তার কি সমস্যা। যেটা জানা গেছে যে সেই 9 নম্বর ওয়ার্ডের যে সমস্ত প্রকল্পের কাজ অর্থাৎ বিএমএস এর অন্তর্গত যে সমস্ত প্রকল্পের কাজ, সেই প্রকল্পের কাজ আটকে দেওয়া হচ্ছে বা সেখানে টাকা স্যাংশন করা হচ্ছে না, যেটি এটি নিয়ে অভিযোগ। এবং এই অভিযোগের প্রেক্ষিতে একটা সময় পৌরসভায় এসে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন এবং এই নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। নোয়াপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে, সেই নোয়াপাড়া থানার পুলিশ এসে বিষয়টি হস্তক্ষেপ করেন, কিন্তু হস্তক্ষেপ করার আগে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন এবং একটা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয় গত শুক্রবার দিন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে রমেন দাস, যিনি পৌরসভার পৌর চেয়ারম্যান, তিনি যেটি বলছেন যে বিএমএস এর অন্তর্গত যে প্রকল্প আছে সেই প্রকল্পের অধীনে 1 লাখ টাকা বা 50,000 টাকার কোনো প্রকল্পের কাজ হয় না, সেখানে 5 লাখ থেকে 10 লাখ টাকার কাজ হয়। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই মাকসুদ হাসানকে বারবার বলা হয়েছে যে তিনি যার প্রকল্পের কাজ দিচ্ছেন সেটি যেন 5 থেকে বা 10 লাখ টাকার মধ্যে হয়, কিন্তু তিনি সেই প্রকল্পের ডিপিআর অর্থাৎ যেই প্রজেক্ট রিপোর্ট সেটি জমা দিতে পারছেন না, স্বাভাবিকভাবেই কাজ হচ্ছে না। এবং তিনি এটিও বলেছেন যে আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, মাকসুদ হাসানকে ডেকে তাকে বৈঠকে নেওয়া হয়েছে, বোঝানোর চেষ্টা হচ্ছে যে এইভাবে কাজ হয় না, আপনার যে রুলস আছে পৌরসভার যে নিয়ম নীতি আছে সেই নীতি অনুযায়ী কাজ হবে এবং আপনি ডিপিআর জমা দিন। কিন্তু তারপরেও তিনি ডিপিআর জমা দিচ্ছেন না, এরকম একটি অভিযোগ। যদিও মাকসুদ হাসানের যেটি বক্তব্য, তিনি বলছেন যে তার এরিয়াতে কোনো কাজ হচ্ছে না এবং একটি আলাদাভাবে তাকে আইসোলেটেড রাখা হয়েছে এবং তার যে প্রকল্প সেগুলো কাজ হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না। তিনি চান উন্নয়ন, তিনি মানুষের কাছে জবাবদিহি করতে হয় কারণ তিনি একজন জনপ্রতিনিধি, কিন্তু কোনো এক অছিলায় তাকে কাজ দেওয়া হচ্ছে না বা তিনি কাজ পাচ্ছেন না। এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এবং গত শুক্রবার দিন এরকম একটি ঘটনা, এবং তিনি যখন হাত জোর করে সবাইকে অনুরোধ জানাচ্ছিলেন যে দাপ্তরিক যেই কাজকর্ম সেই দাপ্তরিক কাজকর্ম যেন বন্ধ রাখা হয়, এরকম একটি অভিযোগ পেয়ে পুরসভার যে চেয়ারম্যান রমেন দাস, তিনি অসুস্থ, তিনি ঘরে রয়েছেন কয়েকদিন ধরে এবং শারীরিক অসুস্থতা নিয়েই তিনি সঙ্গে সঙ্গে নোয়াপাড়া থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ ছুটে আসে, পরিস্থিতি উত্তপ্ত হয়, এমনকি তিনি নিজে ওই অসুস্থ শরীর নিয়ে পুরসভায় ছুটে আসেন এবং পরিস্থিতি উত্তপ্ত দেখে তিনি যেই মাকসুদ হাসান যে নির্দল কাউন্সিলর তাকে ডেকে নিজের ঘরে তিনি বৈঠকে বসেন, সঙ্গে অশোক সিং অর্থাৎ ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে ভাইস চেয়ারম্যান তাকে ডেকে বসেন এবং একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। কিন্তু সেই মিটিং থেকেও মাকসুদ হাসানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটান বা হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন এবং তাদের যারা দলের কাউন্সিলর আছে সেই কাউন্সিলরদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই সময় তাকে অন্যরা নিরস্ত করার চেষ্টা করেন বা শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তিনি যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েন। একসময় বৈঠক ভেস্তে যায় এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে সেই ঘরে পুলিশ ঢোকে, পুলিশ দেখেও শান্ত করার চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও তিনি তার নিজের বক্তব্যে অটল থাকেন। এরপরে এই যে পৌরসভার যে চেয়ারম্যান রমন দাস, তিনি নিজে উদ্যত হয়ে তাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন। একসময় সেই ঘর থেকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তাকে আপাতত শান্ত করা হয় এবং রমেন দাসের বক্তব্য যে তার বিরুদ্ধে কোনো ডিসক্রিমিনেশনের অভিযোগ নেই, তিনি সব ওয়ার্ডেই তিনি নিজের মতন করে দেখেন, সব ওয়ার্ডেই তার নিজের লোক রয়েছে, সুতরাং আলাদা করে 9 নম্বর ওয়ার্ড বা 6 নম্বর ওয়ার্ড এরকম নয়, সমস্ত ওয়ার্ডেই তিনি চান কাজ হোক, কারণ একটি ওয়ার্ডে যদি কাজ না হয় তাহলে সেটা গারুলিয়ার পৌরসভার উন্নয়ন সম্ভব নয়। সুতরাং সমস্ত ওয়ার্ডকেই তিনি সমান চোখে দেখেন এবং কাজ হবে তিনি আশ্বাস দিয়েছেন। তবে তার আগে মাকসুদ হাসান অর্থাৎ নির্দল যে কাউন্সিলর আছে 9 নম্বর ওয়ার্ডের, তার আগে তাকে ঠিকমতো প্রজেক্ট জমা দিতে হবে এবং সেই প্রজেক্টের ভিতরে পুরসভা আলোচনা হবে, তারপরে কাজ হবে। সুতরাং সব মিলে এরকম একটি অপ্রীতিকর পরিস্থিতি হয়, যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যেই কাজটি বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেই কাজটিও কিন্তু শুরু হয়েছে নতুন করে।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।